আসসালামু আলাইকুম। করলা তিতার জন্য অনেকেই খেতে চান না। আজকে করলা দিয়ে তৈরি মুচমুচে একটি রেসিপি শেয়ার করছি। এইভাবে আপনি রেসিপিটি তৈরি করলে ভাত ছাড়া এমনি এমনি করলা খেতে পারবেন, কোনো রকম তিতা লাগবে না। চলুন তাহলে দেখে নিই কীভাবে করলার এই রেসিপিটি তৈরি করতে হয়। এজন্য আমি এখানে একটি বড় সাইজের করলা নিয়েছি, আর মাঝখান থেকে একটি ছুরির সাহায্যে কেটে নিব। আর ভেতরে থাকা করলার যে বীজগুলো রয়েছে সেগুলো আমি ছুরির সাহায্যে বের করে নিচ্ছি। তো দেখুন আমার বের করে নেওয়া হয়ে গেছে। এবার আমি পাতলা পাতলা করে ছুরির সাহায্যে করলাগুলোকে কেটে নিব। তো দেখুন আমার করলাগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি করলার মধ্যে একটু বেশি পরিমাণে লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এইভাবে লবণ মাখিয়ে রেখে দেওয়ার কারণে আপনার করলার মধ্যে যে তিতা ভাবটা থাকে সেটা চলে যাবে। তারপর আমি পানি দিয়ে 2 থেকে 3 বার খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এবার আমি কিচেন টিস্যু দিয়ে করলাতে লেগে থাকা যে পানিটা রয়েছে সেটা আমি টিস্যুর সাহায্যে খুব ভালোভাবে শুকিয়ে নিব। এবার করলার গায়ের পানিটা শুকিয়ে নেওয়ার পর এখন এতে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন দিচ্ছি সামান্য পরিমাণ বিট লবণ। দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বেসন। দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চাট মশলা। এখন দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো। তারপর সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে করলার সঙ্গে মেখে নিব। তো দেখুন আমার মেখে নেওয়া কিন্তু হয়ে গেছে। এখন চলে যাব চুলায়। প্যানে সামান্য পরিমাণ তেল দিতে হবে। তেলটা যখন গরম হয়ে আসবে তখন করলার পিসগুলো আমি এক এক করে দিয়ে দিব। আর চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে করলাগুলোকে ভেজে নিব। এক পাশ যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন উল্টে দিতে হবে। এইভাবে দুপাশই খুব ভালোভাবে ভেজে নিব। তো দেখুন আমার করলাটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। তো এই করলাটা কতটা মুচমুচে আর মজার, তৈরি করে না খেলে কিন্তু আপনি বুঝবেন না। এইভাবে সসের সঙ্গে খেতে পারেন, কিংবা গরম ভাতের সঙ্গেও এটা খাওয়া যায়। করলার এই রেসিপিটি অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, আর কেমন হয়েছে সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখা হবে নেক্সট রেসিপিতে। আল্লাহ হাফেজ।